Hello students, welcome to সোমনাথ স্টাডি CH। আজ আমরা শুরু করতে চলেছি অংশীদারি কারবার ক্লাস 10। তো অংশীদারি কারবার সম্পর্কে আমরা একটু জেনে নিই। অংশীদারি কারবার হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত যেসব সংগঠন গড়ে তুলে ব্যবসা বাণিজ্য করেন সেটা অংশীদারি কারবার মধ্যে পড়ে। অংশীদারি কারবারে অংশীদারদের প্রত্যেকের অর্থই অংশীদারগণের নিজস্ব মূলধন হয়। মূলধন কি? মূলধন হলো এবং মূলধনের মোট পরিমাণ অংশীদারগণ সমানভাবে ভাগ করে সংগ্রহ করেন অথবা সর্বসম্মত আনুপাতিক হারে মূলধন সংগ্রহ করেন। দ্বিতীয় হচ্ছে লভ্যাংশ বন্টনটা কি? লভ্যাংশ বন্টন হলো অংশীদারদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে লাভ সমান ভাগে ভাগ করে নিতে হয়। মূলধনের পরিমাণের অনুপাতে ভাগ করে নিতে পারেন, সর্বসম্মত অন্য কোনো চুক্তি অনুযায়ী ভাগ করে নিতে পারেন। যদি অংশীদারি চুক্তিতে লাভ বন্টনের কোনো সুনির্দিষ্ট নীতি বলা না থাকে তবে ধরে নিতে হবে যে লাভ অংশীদারদের মূলধনের অনুপাতে বন্টিত হবে। এবার ব্যবসা পরিচালনা সাম্মানিক ভাতা কীভাবে? ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অংশীদারদের প্রত্যেকে বা কেউ যদি সময় ও শ্রম দিয়ে থাকেন তবে তার জন্য তাদের কী হারে সাম্মানিক ভাতা দেওয়া হবে তা চুক্তির সময়ে নির্ধারিত থাকে। এই ভাতা প্রদানের পর লভ্যাংশ বন্টন করা হয়। তা অংশীদারি কারবার হলো দুই বা তার বেশি ব্যক্তি তাদের সামর্থ্য অনুযায়ী টাকা দিয়ে এটি ব্যবসা শুরু করবে এবং সেই ব্যবসাটাতে যা লাভ হবে সেটা তারা অনুপাতের হারে বার করে নেবে লাভ। বেশ, দেখা যায় 1 নম্বর অঙ্কটা কী হচ্ছে। কোষে দেখি 14 1 নম্বর অঙ্ক বলেছে, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো। দেখা যাক। প্রথমে আমরা মূলধনের অনুপাত বার করে নেব। অংশীদারি কারবার কোষে দেখি 14 1 নম্বর অঙ্ক। প্রথমে আমরা মূলধন অনুপাত বার করে নেব। আমি ও আমার বন্ধু মালার মূলধনের অনুপাত সমান 15,000 25,000 কাটাকুটি করে দিলাম। 5 3 15 5 5 25 শূন্য কেটে 3:5 অর্থাৎ মূলধন অনুপাত বার করে নিলাম। এবার লাভ হচ্ছে 1 বছরে লাভ সমান 16,800 টাকা। এবার এই মূলধন অনুপাতে আমরা লভ্যাংশ পাবো। তাহলে 16,800 টাকা লাভের 16,800 টাকা লাভের মধ্যে 16,800 টাকা লাভের মধ্যে আমি লভ্যাংশ পাবো সমান 3 আমার অংশ বাই দুটো যোগ হবে 3 + 5 × 16,800 টাকা সমান 3/8 × 16,800 টাকা সমান কাটাকুটি করে দিলাম, 8 দিয়ে কেটে দিলাম, 8 × 8 = 8 × 0
কিনে কিছু 6300 টাকা। দ্বিতীয় 16,800 টাকা লাভের মধ্যে আমার বন্ধু মালা লভ্যাংশ পাবে সমান 5/8 ইন্টু 16,800 টাকা সমান কাটাকুটি করে দিলাম 2100, 5 গুণ করে দিলাম 105, 10,500 টাকা। অর্থে আমি ও আমার বন্ধু মালার লভ্যাংশ 6,300 টাকা ও 10,500 টাকা। উত্তর হয়ে গেল 2 নম্বর অঙ্কটা কি হয়েছে দেখি। দেখো 2 নম্বর অঙ্কটা বলেছে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা, 25,000 টাকা দিয়ে একটি ছোট্ট মুদির দোকান খুললো, কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। একইভাবে ওটা লাভ হয়েছিল, এটা লোকসান হয়েছে, লোকসানটা সে অনুপাতে প্রথমে আমরা অনুপাত বার করে নেব। প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত সমান 15,000 টাকা, 10,000 টাকা, 25,000 টাকা। কারো করে 5 দিয়ে 5 3 15, 5 10, 5 5 25, আর কাটবে না। এবার লোকসান, তাহলে ব্যবসায় লোকসান সমান 3,000 টাকা। লোকসানের পরিমাণ থেকে মূলধন অনুপাতে সমান ভাগে ভাগ করে দিতে হবে। অর্থাৎ প্রিয়মকে 3,000 টাকা লোকসানের মধ্যে দিতে হবে 3 প্রিয়মের অংশ বাই 60 যোগ 3 + 2 + 5 ইন্টু লোকসানের পরিমাণ সমান 3,000 টাকা সমান 3/10 ইন্টু 3,000, 300, 3 3 কত 900 টাকা। প্রিয়মকে 900 টাকা লোকসানের পরিমাণ দিতে হবে। প্রিয়মের হয়ে গেল। এবার সুপ্রিয়াকে 3,000 টাকা লোকসানের মধ্যে দিতে হবে। সুপ্রিয়ার অংশ কত? সুপ্রিয়ার অংশ 2/10 ইন্টু লোকসান, টোটাল লোকসান 2/10, টোটাল লোকসান কত 3,000। এটা আছে 300, মানে 3,600 টাকা। একইভাবে বুলুকে 3,000 টাকা
লোকসানের মধ্যে দিতে হবে সমান ব্লুর অংশ কত দেখি ব্লুর অংশ 5 বাই 10 ইন্টু 3000 টাকা সমান 1500 টাকা সেই উত্তর হিসাবে লিখতে পারি প্রিয়ম সুপ্রিয়া ও বুলুকে যথাক্রমে প্রথমে কত ছিল 900 টাকা টাকা ও 1500 টাকা দিতে হবে। হ্যালো 2 নম্বর অঙ্কটা 3 নম্বর অঙ্কটা দেখি কি বলেছে দেখি 3 নম্বর অঙ্কটা 3 নম্বর অঙ্কটা বলেছে শোভা মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.2 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি। দেখা যাক শোভা ও মাসুদ গাড়ি কেনে 2,50,000 টাকায় শোভা ও মাসুদ গাড়ি বিক্রি করে 2,62,000 টাকায় 2,62,500 টাকায়। তাদের লাভ হয় 12,500 টাকা লাভ হয় 12,500 টাকা। এবার গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.2 গুণ টাকা দিয়েছিল তো কে কত টাকা লভ্যাংশ পাবে সেটাই বার করতে হবে। ধরে নেব মাসুদ x টাকা দিয়েছিল এবং শোভা তার 1.2 গুণ টাকা দিয়েছিল। ধরি মাসুদ x টাকা দিয়েছিল ও শোভা 1.2 গুণ ইন্টু x টাকা দিয়েছিল। অতএব মাসুদ আর শোভার অনুপাত বার করব। মাসুদ দিয়েছিল x টাকা শোভা দিয়েছিল 1.2 গুণ ইন্টু x তাহলে x ইস টু 3/2x 2x ইস টু 3x x ফিরে যাবে তাই 2:3 অনুপাতে মাসুদ আর শোভার অনুপাত বার করে নাম। এবারে এই মূলধনের অনুপাতে তারা তাদের লভ্যাংশ ভাগ করে নেবে। তাহলে ভাগ করে নেবে অতএব মাসুদ 12,500 টাকার মধ্যে পাবে
সমান 2 তার অংশ কত 2/2 + 10 × 12,500 সমান 2/5 × 12,500। 5 দিয়ে কাটবো, 5 দুগুণে 10, 5 5 2500, 2500 দুগুণে 5,000 টাকা। এবার শোভা পাবে 12,500 টাকার মধ্যে শোভার অংশ 3/2 + 3 × 12,500 সমান 3/5 × 12,500। এটা কাটাকুটি করলে 2500 হবে। 3 25 কত হবে 75 টাকা। অর্থাৎ উত্তরে লিখতে পারি মাসুদ ও শোভা 5,000 টাকা ও 7,500 টাকা লভ্যাংশ পাবে। হয়ে গেল অঙ্কটা। এবার 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখি। 4 নম্বর অঙ্কটা বলেছে 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করতে হবে। বেশ দেখি, প্রথমে মূলধন অনুপাত বার করে নেব। চার নম্বর অংশীদারি ব্যবসায় তিন বন্ধুর মূলধনের অনুপাত সমান 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা। সমান 5:6:7 এলো মূলধন অনুপাত। আছে ব্যবসায় লোকসান হয়েছে 1,800 টাকা। প্রত্যেক বন্ধুকে লোকসানের পরিমাণ মূলধনের অনুপাতে দিতে হবে। অর্থাৎ প্রথম বন্ধু 1,800 টাকা লোকসানের মধ্যে দেবে। প্রথম বন্ধুর অংশ 5/5 + 6 + 7 সবগুলো যোগ ইন্টু 1,800 টাকা সমান 5/5 আর 6 11 আর 7 18 ইন্টু 1,800 টাকা। 18 দিয়ে কাটলাম 100 টাকা সমান 500 টাকা।
তৃতীয় বন্ধু 1800 টাকা, লোকসানের মধ্যে দেবে। দ্বিতীয় বন্ধুর অংশ কত? 6। 6 বাই সবগুলো যোগগুলো 18 ইন্টু 1800 টাকা সমান 100 সমান 600 টাকা। এবার তৃতীয় বন্ধু 1800 টাকা, লোকসানের মধ্যে দেবে সমান তৃতীয় বন্ধুর অংশ কত? 7 বাই 18 সবগুলো যোগগুলো ইন্টু 1800, 18 দিয়ে কেটে দাও 100 সমান 700 টাকা। আচ্ছা, উত্তর আমরা লিখতে পারি কাকে কত টাকা দিতে হবে। উত্তর লিখতে পারি 3 বন্ধুকে যথাক্রমে 500 টাকা, 600 টাকা ও 700 টাকা দিতে হবে। এবার 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখি। নম্বর অঙ্কটা বলেছে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6500 টাকা, 5200 টাকা ও 9100 টাকা মূলধন নিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পরে 14400 টাকা লাভ হলো। ওই লাভের 3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে সেটা নির্ণয় করতে বলেছে। এই দেখি দেখ, তার মূলধনের অনুপাত বার করে নেব। তো দীপু, রাবি ও মেঘার মূলধন অনুপাত দীপু, রাবেয়া, মেঘার মূলধনের অনুপাত $6500 টাকা, 5200 টাকা, 9100 টাকা। 6500 টাকা, 5200 টাকা, 9100 টাকা। কাটাকুটি করেন 13 দিয়ে কাটবো, 5 13 65, 4 13 52, 7 51, তাহলে 5:4:7 হলো অনুপাত। অতএব এবার এই 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেবে। 1 বছর পর 14400 টাকা লাভ হয়েছিল। ব্যবসায় তাদের লাভ হয় 14400 টাকা। এই 14400 টাকা লাভের 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে নেবে। অতএব 14400 2/3 অংশ সমান 3 দিয়ে কাটি, 3 4 12, 24, 3 8 24, দুটো শূন্য থেকে যাবে। 4800 ইন্টু 2 সমান 9600 টাকা। গুণ করে 9600 টাকা হলো।
অতএব বাকি অংশ থাকবে, এবার বাকি থাকে 14,400 থেকে 9,600 টাকা ভাগ বিয়োগ করবো, তাহলে পেয়ে যাবো 6 × 14, 8 × 14, 9 10 10 14 4,800 টাকা থাকে বিয়োগগুলো। এবার ওই 9,600 টাকাটা দ্বারা সমানভাবে ভাগ করে নেবে, তাহলে 9,600 টাকার মধ্যে প্রত্যেকে পাবে 9,600 3 দিয়ে ভাগ করে দেবো, 3,200 টাকা করে হলো। এবার বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে, বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, অতএব দীপু বাকি টাকার মধ্যে পাবে সমান, দীপুর অংশ কত এসছে, দীপুর অংশ 5, সবগুলো অংশ যোগ হয়ে যাবে 5/5 + 4 + 7 ইন্টু বাকি টাকা কত ছিল 4,800 টাকা, কাটা সবগুলো যোগ করে আগে 5/5 4 9 7 16 ইন্টু 4800 কাটাকুটি করি 16 300 4800 5 3 1500 টাকা। রাবেয়া পাবে চার, রাবের অংশ সবগুলো যোগ করে 16 ইন্টু 4,800 কাটাকুটি করে 300 4 3 1200 টাকা। এবার মেঘা পাবে মেঘার অংশ কত 7 সবগুলো 16 ইন্টু বাকি টাকা 4,800 কাটাকুটি করলে 300 2100 টাকা গুণ করে, অর্থাৎ দীপু মোট পাবে 3200 প্লাস 1500 সমান 4,700 টাকা।
রাবেয়া মোট পাবে 3200 প্লাস 1200 টাকা 4400 টাকা যোগলে মেঘা পাবে 3200 টাকা প্লাস 2100 টাকা 5300 টাকা। এটাই উত্তর হয়ে গেল। আজ এই পাঁচটাই থাকলো, পরের ভিডিওতে আবার বাকি অঙ্কগুলো দেখা যাবে। আজ এই পর্যন্তই থাকলো ক্লাস।